কিভাবে কোডের মাধ্যমে ডায়াল করে নগদ থেকে মোবাইল রিচার্জ করবেন। আপনারা চাইলে সরাসরি নগদ অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন, তবে কোডের মাধ্যমে ডায়াল করে মোবাইল রিচার্জ করার জন্য নগদ থেকে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফোন অ্যাপ্লিকেশনটি ওপেন করে ডায়াল প্যাডে চলে যাবেন এবং *167# টাইপ করে আপনাদের যেই সিম কার্ডের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিম কার্ডের মাধ্যমে ডায়াল করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার মেনুতে রয়েছে মোবাইল রিচার্জ। এখানে আপনারা 3 বা 3 টাইপ করে দিবেন, দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপারেটর নামে একটি অপশন রয়েছে। আপনারা যদি টেলিটক সিমে মোবাইল রিচার্জ করতে চান তাহলে এখানে 1 টাইপ করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার মেনুতে রয়েছে এয়ারটেল। আপনারা যদি এয়ারটেল সিম কার্ডে মোবাইল রিচার্জ করতে চান তাহলে এখানে 2 বা 2 টাইপ করে দিবেন। আর যদি জিপি সিমে মোবাইল রিচার্জ করতে চান তাহলে এখানে 3 টাইপ করে দিবেন। রবি সিমে মোবাইল রিচার্জ করতে চাইলে 4 টাইপ করে দিবেন। আর যদি বাংলালিংক সিমে মোবাইল রিচার্জ করতে চান তাহলে 5 টাইপ করে দিবেন। আমি যেহেতু রবি সিমে রিচার্জ করব সেহেতু আমি এখানে 4 টাইপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার বা 4 নাম্বার মেনুতে রয়েছে রবি, এখানে আমি 4 টাইপ করে দিচ্ছি এবং সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ নামে একটি অপশান রয়েছে, এখানে আপনারা 1 টাইপ করে দিবেন। এখানে আপনারা প্রিপেইড মানে 1 টাইপ করার পরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার, এখানে আপনারা আপনাদের যেই সিম কার্ডে বা মোবাইল নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন এবং তারপরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট, এখানে আপনারা অ্যামাউন্ট টাইপ করে দিবেন, কত টাকা মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট টাইপ করে দিবেন। আপনারা অবশ্যই 20 টাকার ওপরে টাইপ করবেন, কারণ 20 টাকার নিচে মোবাইল রিচার্জ হয় না। এবং তারপরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিন নামে একটি অপশান রয়েছে, এখানে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি টাইপ করে দিবেন এবং তারপরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন, তাহলে মোবাইল রিচার্জ হয়ে যাবে।